নমস্কার বন্ধুরা, আমার নাম রাজেশ আর আপনারা দেখতে শুরু করেছেন স্পোকেন ইংলিশ উইথ আরজে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে হচ্ছে পূর্বে। তো প্রিপোজিশন বলতে আমরা বুঝি এমন কোনো শব্দ যেটা কোনো একটি বাক্যের নাউন বা প্রনাউনের আগে বসে। এরা নাউন বা প্রনাউনের আগে বসে আর সেই নাউন বা প্রনাউনকে বাক্যের অন্য শব্দের সাথে যুক্ত করে দেয়, এদেরকে বলা হয় প্রিপোজিশন। তো আমরা কতগুলো সেন্টেন্স দেখব আর প্রত্যেকটা সেন্টেন্সে আমি প্রিপোজিশন ব্যবহার করেছি এবং সেগুলো নিয়ে আলোচনা করে দেব। সো লেটস কন্টিনিউ। আই হ্যাভ এ মিটিং অ্যাট 9 AM। আই হ্যাভ আ মিটিং অ্যাট 9 AM, অর্থাৎ সকাল 9টায় আমার একটা মিটিং আছে। এখানে আমরা অ্যাট ব্যবহার করলাম, অ্যাট 9 AM। এখানে অ্যাটটা হচ্ছে একটা প্রিপোজিশন। তো আমরা সময়ের আগে সবসময় অ্যাট ব্যবহার করি। আর একটা এক্সাম্পল, দ্য কনসার্ট স্টার্টস অ্যাট 7 PM, অর্থাৎ কনসার্টটা সন্ধ্যে 7টায় শুরু হয়। এখানে অ্যাগেইন অ্যাট ব্যবহার করলাম, ইউজ অ্যাট উইথ ক্লক টাইমস, ঘড়ির সময়ের সাথে আমরা সবসময় অ্যাট ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট ওয়ান, হি ওয়াজ বর্ন ইন 1990। তিনি 1990 সালে জন্মগ্রহণ করেছিলেন। সালের আগে 1990, এই জন্য আমরা ইন ব্যবহার করলাম। শি গোজ টু দ্য জিম ইন দ্য মর্নিং। সে সকালবেলায় জিমে যায়। সকালবেলায়, সন্ধেবেলায়, বিকেলবেলায় বোঝাতে আমরা সবসময় ইন ব্যবহার করি। ঠিক আছে, ইন দ্য মর্নিং অথবা ইন দ্য ইভিনিং অথবা ইন দ্য আফটারনুন। নেক্সট ওয়ান, দে উইল অ্যারাইভ অন মানডে। দে উইল অ্যারাইভ, তারা পৌঁছবে কখন? অন মানডে, সোমবারে। উই হ্যাভ এ পার্টি অন ফ্রাইডে নাইট। উই হ্যাভ এ পার্টি অন ফ্রাইডে নাইট, শুক্রবার রাত্রিরে আমাদের একটা পার্টি আছে। এখানে বারের আগে, যেমন সোমবার, এখানে শুক্রবার, বারের আগে আমরা সবসময় অন ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট ওয়ান, শি উইল গ্র্যাজুয়েট ইন জুন। শি উইল গ্র্যাজুয়েট ইন জুন, সে জুনে গ্র্যাজুয়েট হবে। মাসের আগে ইন। নেক্সট, দ্য মুভি উইল বি রিলিজড ইন ডিসেম্বর। মুভিটা ডিসেম্বরে রিলিজ হবে বা ডিসেম্বরে মুভিটা মুক্তি পাবে। সেম, মাসের আগে আবার ইন। নেক্সট ওয়ান, দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটা হচ্ছে টেবিলের উপরে। দ্য কুকিজ আর অন দ্য টপ অফ দ্য কাউন্টার, অর্থাৎ কুকিজগুলো কোথায় আছে? অন দ্য টপ অফ দ্য কাউন্টার, কাউন্টারের উপরে। হোয়েন টাচিং সারফেস, অর্থাৎ কোনো একটা জিনিস যখন কোনো একটা সারফেসকে বা কোনো একটা পৃষ্ঠতলকে টাচ করে থাকে, কোনো একটা জিনিসকে যখন টাচ করে থাকে তখন আমরা অন ব্যবহার করি। দ্য বুক ইজ অন দ্য টেবিল মানে বইটা টেবিলের উপরে আছে, অর্থাৎ টেবিলের সাথে বইটা টাচ করে আছে। এই সমস্ত সেন্সে আমরা অন ব্যবহার করি। দ্য কুকিজ আর অন দ্য টপ অফ দ্য কাউন্টার, কাউন্টারের উপরে কুকিজগুলি, বোঝা যাচ্ছে কুকিজগুলি আর কাউন্টারটা টাচ করে আছে। সারফেস যখনই টাচ করা থাকে তখন আমরা অন ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট, দ্য ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস। ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস, ভাস মানে হচ্ছে ফুলদানি, অর্থাৎ ফুলগুলো ফুলদানিতে রয়েছে। ইন কোনো কিছুর মধ্যে বোঝাতে, কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। ইন রেফার্স টু উইদিন অর ইনসাইড সামথিং, কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। নেক্সট ওয়ান, দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবল। দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবল, অর্থাৎ বিড়ালটা টেবিল থেকে লাফ দিয়েছিল। অফ, অফ আমরা তখন ব্যবহার করি অ্যাওয়ে ফ্রম সামওয়ান অর সামথিং, কোনো কিছু বা কোনো কিছু, কোনো কেউ বা কোনো কিছুর থেকে দূরে বোঝাতে। অ্যাওয়ে কোনো কিছুর থেকে বা কাউর থেকে দূরে বোঝাতে আমরা অফ ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট ওয়ান, দ্য পিকচার ইজ অ্যাবাভ দ্য ফায়ার প্লেস। দ্য পিকচার ইজ অ্যাবাভ দ্য ফায়ার প্লেস, অর্থাৎ ছবিখানা হচ্ছে ফায়ার প্লেসের উপরে। অ্যাবাভ, অ্যাবাভ ডিনোটস সামথিং অ্যাট এ হায়ার পজিশন, অর্থাৎ অ্যাবাভ আমরা তখন ব্যবহার করি যখন কোনো একটা কিছু উপরে থাকে, উপর, তখন আমরা অ্যাবাভ ব্যবহার করি। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স। প্লেনখানা মাউন্টেনের উপর দিয়ে উড়ে গিয়েছিল। ওভার, ওভার হোয়েন সামথিং ইজ অন টপ অ্যান্ড দেয়ারস নো কন্ট্যাক্ট। কোনো একটা জিনিস উপরে থাকলে অ্যাবাভ, আর কোনো একটা জিনিস যদি খুবই উপরে থাকে যেখানে আমাদের পৌঁছানো সম্ভব না, ঠিক আছে, ওই সমস্ত সেন্সে আমরা ওভার ব্যবহার করি। এখানে দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন মানে পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছে, আমাদের কিছুতেই ওই প্লেনটাকে ছোঁয়া বা প্লেনটা অবধি পৌঁছানো সম্ভব না, রাইট। কিন্তু এখানে যেটা আছে, দ্য পিকচার ইজ অ্যাবাভ দ্য ফায়ার প্লেস, অর্থাৎ ফায়ার প্লেসের উপরে ছবিখানা আমরা মই ব্যবহার করে বা ল্যাডার ব্যবহার করে ছবিটা পর্যন্ত আমরা পৌঁছতে পারি, রাইট। সো ইটস ইন আওয়ার রিচ। রিচের মধ্যে থাকলে অ্যাবাভ, আর রিচের আউট যদি অনেকটা উপরে থাকে তখন আমরা ওভার ব্যবহার করি। ঠিক আছে, নেক্সট ওয়ান, শি ইজ সিটিং বিসাইড হার ফ্রেন্ড। শি ইজ সিটিং মানে সে বসে আছে
তার বন্ধুর পাশে, সে তার বন্ধুর পাশে বসে আছে। বিসাইড, বিসাইড হচ্ছে এখানে আবার একটা প্রিপোজিশন। অ্যাট দ্য সাইড অফ সামথিং অর সামওয়ান, বিসাইড আমরা তখন ব্যবহার করি যখন আমরা কি বোঝাতে চাই, অ্যাট দ্য সাইড অফ সামথিং, কোনো কিছুর পাশে অথবা কারোর পাশে, কোনো কিছু বা কারোর পাশে বোঝাতে বিসাইড। নেক্সট ওয়ান, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড, বিড়ালটা কোথায়, বেডের নিচে। আন্ডার দ্য বেড, আন্ডার আমরা তখন ব্যবহার করি যখন আমরা বিলো অর বিনিথ সামথিং, বিলো অর বিনিথ সামথিং, কোনো কিছুর নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। ঠিক আছে। নেক্সট ওয়ান, দ্য বল রোলড ইনটু দ্য বক্স, বলখানা বক্সের মধ্যে গড়িয়ে গিয়েছিল। দ্য বল রোলড ইনটু, ইনটু আমরা কখন ব্যবহার করি, টুয়ার্ড দ্য ইনসাইড অফ সামথিং, কোনো কিছুর ভেতরে যাওয়ার বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। এখানে সেন্সটা হচ্ছে বলটা গড়িয়ে বক্সের ভেতরে গিয়েছিল, এই যে ভেতরে যাওয়া টুয়ার্ড ইনসাইড, ওটাকে বোঝাতে আমরা ইনটু ব্যবহার করি। ওকে। নেক্সট ওয়ান, দ্য স্কুল ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট, দ্য স্কুল ইজ অ্যাক্রস দ্য স্ট্রিট, স্কুলটা কোথায়, অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তার ওপারে। অন দ্য আদার সাইড অফ সামথিং, কোনো কিছুর ওপারে বা ওপাশে বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করে থাকি। সো প্রিপোজিশন, প্রিপোজিশন বলতে বোঝায় কোনো একটা শব্দ যেটা বাক্যের নাউন বা প্রনাউনের আগে বসে এবং সেই নাউন বা প্রনাউনকে বাক্যের অন্য শব্দের সাথে জুড়ে দেয়। ঠিক আছে। সবার প্রথমে সময়, ঘড়ির সময়ের আগে, ক্লক টাইমের আগে আমরা সবসময় অ্যাট ব্যবহার করি। অ্যাট 9 AM, অ্যাট 7 PM ইত্যাদি। বছরের আগে বা সালের আগে, সনের আগে, 90, 2020, 2024 এই সমস্ত ক্ষেত্রে আমরা সবসময় ইন ব্যবহার করব। নেক্সট ওয়ান, দিনের কোনো একটা সময় যেমন সকালবেলা, ইভিনিং, আফটারনুন এই সমস্ত ক্ষেত্রেও ইন। এবার বারের আগে, মানডে, টুইসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, হোয়াট এভার, সবসময় অন, বারের আগে সবসময় অন বসাবো। নেক্সট ওয়ান, যদি মাস হয় মাসের আগে আমরা সবসময় ইন বসাবো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হোয়াট এভার, মাসের আগে ইন। নেক্সট, কোনো একটা জিনিস যখন কোনো কিছুর ওপরে থাকে, রাইট, আর ওটার সাথে যদি টাচ করে থাকে, ওই সমস্ত সেন্সে আমরা অন ব্যবহার করি। আর কোনো কিছুর ভেতরে আছে বোঝাতে, কোনো একটা জিনিস কোনো একটা কিছুর ভেতরে, ওই সেন্সে ইন। অফ, অফ মানে কোনো একটা জিনিস থেকে কোনো একটা জিনিসের দূরত্ব বোঝাতে। অ্যাওয়ে, লাফ দিয়ে চলে যাওয়া, বেরিয়ে যাওয়া, ওই সমস্ত সেন্সে আমরা অফ ব্যবহার করি। ঠিক আছে। নেক্সট ওয়ান, অ্যাভাভ, অ্যাভাভ আমরা ব্যবহার করি কোনো একটা জিনিস যেটা ওপরে আছে, স্টিল আমরা ওই জিনিসটা অবধি পৌঁছাতে পারবো সামহাও, মই ব্যবহার করে, ল্যাডার ব্যবহার করে, ওই সমস্ত সেন্সে অ্যাভাভ। ওভার, ওভার বলতে কোনো একটা জিনিস অনেকটা উপরে আছে যেখানে পৌঁছানো সম্ভব না জেনারেলি, ওই সমস্ত সেন্সে আমরা ওভার ব্যবহার করি। নেক্সট, বিসাইড, পাশে বোঝাতে, কোনো একটা কিছুর পাশে বা কারোর পাশে বোঝাতে আমরা বিসাইড ব্যবহার করি। নেক্সট, কোনো কিছুর নিচে বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি। আর কোনো একটা কিছুর ভেতরে বোঝাতে, ভেতরে যাওয়া বোঝানোর ক্ষেত্রে ইনটু ব্যবহার করি। আর ওপারে বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করি, ওপাশে বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করি। ঠিক আছে। তো বেসিক্যালি এগুলো ছিল কিছু প্রিপোজিশন, সেগুলো দিয়ে কিছু এক্সাম্পলও দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল এজ আমি বলেও দিলাম তো কোথায় কোথায় আমরা অ্যাট ব্যবহার করবো, কোথায় কোথায় ইন, কোথায় কোথায় ইনটু ব্লা। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। যদি কিছু জানার থাকে কমেন্টে জানিয়ে দিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ গিভ মি এ থামস আপ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো উইল গেট দ্য আপডেটস। ওকে দেন, আই সি ইউ অ্যান্ড আই লাভ ইউ, হ্যাভ এ গুড ডে, বাই বাই।